নমস্কার, আমি প্রত্যুষা লেগোসের কথা চ্যানেলে আপনাদের স্বাগত। অনেক দিন বাদে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের রেসিপি যেটা আমি তৈরি করব সেটা হলো ভেজ মাঞ্চুরিয়ান। ওকে, তা আমি আগে সব উপকরণগুলো রেডি করে নিই, তারপর আপনাদের কাছে ভেজিটেবলসগুলো রেডি হয়ে গেছে, আপনাদের দেখিয়ে নিই। আমি যে কাপটাকে মেজারমেন্ট কাপ হিসেবে নিয়েছি সেই কাপটা হচ্ছে এইটা। হ্যাঁ, এই কাপের মেজারমেন্ট অনুযায়ী আমি করেছি। এবার ধরুন এই কাপের ফুল 1 কাপ প্লাস হাফ কাপ, মানে 1.5 কাপ এই ক্যাবেজটাকে আমি এটাকে কেটে নিয়েছি, গ্রেট করিনি কিন্তু কেটে নিয়েছি ছোটো ছোটো করে। ক্যারটটাকে অফকোর্স গ্রেট করেছি আর কলিফ্লাওয়ারটাকে। ক্যারটটা আছে হাফ কাপ, আর এইটা যেটা আছে এটা হচ্ছে 1/4 কাপ, এইটার মাপেরই। এইটা ক্যাপসিকাম, এটা হচ্ছে কলিফ্লাওয়ার, এটা 1/4 কাপ, এটাকে গ্রেট করেছি। এই যে এইটা দেখছেন এটা হচ্ছে ক্যাপসিকাম, ক্যাপসিকামটাকে আমি মিন্স করে নিয়েছি, খুব ছোটো 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 টুকরো করেছি। এটাও আছে 1/4 কাপ। আর এই যে এটা হচ্ছে স্প্রিং অনিয়ন, স্প্রিং অনিয়নটাকে আমি 1/4 কাপ, এটাকেও ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। এবার এই সমস্ত জিনিসগুলো আমি একটা বোলের মধ্যে নেব, নিয়ে মেশাবো। এবার যা দিতে হবে এর মধ্যে ইনগ্রেডিয়েন্ট হিসেবে সেটা হচ্ছে খুব অল্প নুন দিতে হবে, কারণ এমনিতেই এই সমস্ত সবজিগুলো থেকে প্রচুর জল বেরোবে। হ্যাঁ, তাই বেশি নুন দিলে জলটা বেশি পরিমাণ বেরোবে, তাই নুন কম দিতে হবে। এছাড়া নুন ছাড়াও আমি যেটা দেবো আদা রসুন পেস্ট আর অল্প একটু ব্ল্যাক পেপার। সমস্ত ভেজিটেবলগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এসে গেছি জিঞ্জার গার্লিক পেস্ট, এটা হচ্ছে সল্ট, আর এটা হচ্ছে ব্ল্যাক পেপার নিয়ে। এবার আমি একটা মেজারিং স্পুন হিসেবে এটাকে ইউজ করবো, এটা কিন্তু টেবিল স্পুন না, টিস্পুন, ঠিক আছে। এবার এই টিস্পুনের আমি কী করবো, 1 টিস্পুন জিঞ্জার গার্লিক পেস্ট দেবো, হাফ টিস্পুন ব্ল্যাক পেপার দেবো, আর সল্ট খুবই কম, ধরুন হাফ টিস্পুন মতো দিয়ে আমি এই ভেজিটেবলগুলোর সঙ্গে আমি খুব ভালোভাবে জিঞ্জার গার্লিক পেস্ট, সল্ট আর ব্ল্যাক পেপারকে মিশিয়ে নিয়েছি। এবার এই যে বোলটায় আমি নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন কর্নস্টার্চ আর 3 টেবিল স্পুন অল পারপাস ফ্লাওয়ার বা ময়দা যেটাকে বলে। এবার এটা এই যে 6 টেবিল স্পুন এই অল পারপাস ফ্লাওয়ার আর কর্নস্টার্চের মিক্সচারটাকে এটা এর মধ্যে মিশিয়ে দেবো, এবং খুব আস্তে আস্তে এটাকে মেশাতে হবে এবং দেখতে হবে যাতে খুব ভালোভাবে বলগুলো ফর্ম হয়, মাঞ্চুরিয়ান বল। ময়দা আর কর্নফ্লাওয়ারের মিক্সচারটা এটা ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার আপনাদের আমি দেখাবো আমি কিন্তু এটা হাত দিয়ে মিশিয়েছি, নইলে ভালোভাবে এটা ফর্ম করা যায় না। একটা বল অন্তত আপনাদের ফর্ম করে আমি দেখাচ্ছি কীরকমভাবে করতে হবে। দেখুন এইভাবে করে এরকম গোল গোল করে বলগুলো করবে, দেখছেন খুব ভালো বাইন্ডিংস হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এরকমভাবে বলগুলো আমি সব তৈরি করে নিই, করে তারপরে আবার তেলে যখন ভাজবো দেখাবো আপনাদের। দেখুন সমস্ত মাঞ্চুরিয়ান বলগুলো রেডি হয়ে গেছে। এবার আমি ননস্টিক প্যান নিয়েও রেডি হয়ে গেছে। এবার তেল দেবো, দিয়ে ভাজবো। গ্যাস অন করে দিয়েছি, এবার একটু তেল ঢেলে দিই, অলরেডি একটু ঢেলেছি, খুব বেশি তেল দেবো না। তেলটা গরম হোক, আমি ভাজছি। আমি অলিভ অয়েল ইউজ করেছি, ঠিক আছে। এটা গরম হয়ে গেছে, একটা একটা করে আমি ইয়েগুলো ছেড়ে দিচ্ছি, মাঞ্চুরিয়ান বলগুলো। সাবধানে ছাড়বেন, আর খুব আস্তে আস্তে ভাজতে হবে, নইলে কী হবে, এটা নষ্ট হয়ে যাবে বলের শেপগুলো। দুবারে ভাজবো ঠিক করেছি। ভেজে নিয়ে দেখাচ্ছে। দেখুন সমস্ত মাঞ্চুরিয়ান বলগুলো ফ্রাই করা হয়ে গেছে, আর এই যে ফ্রাই করেছি আমি একটু পেপার টাওয়েলের উপর রেখে দিয়েছি, যাতে তেলটা বেশি অ্যাবজর্ব না করে, তেলটা যেন এই পেপার টাওয়েলে এসে যায়, ঠিক আছে। এবার আমি যেটা বানাবো সেটা হচ্ছে মাঞ্চুরিয়ান সসটা, ঠিক আছে। মাঞ্চুরিয়ান সসটা কীভাবে বানাবো আপনাদের দেখাচ্ছি। মাঞ্চুরিয়ান বলগুলো তো রেডি হয়ে গেছে, আগেই আপনাদের দেখিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার এই যে সসটা বানাবো, মাঞ্চুরিয়ান যে সসটা, যেটা বানানোর জন্য আমি কিছু ভেজিটেবলস ইউজ করবো। যেমন এখানে দেখুন আমি অনিয়ন, স্প্রিং অনিয়ন, এগুলোকে খুব ছোটো ছোটো করে কেটেছি। আর এখানে 4 রকমের বেল পেপার রেখেছি, মানে ডিফারেন্ট কালারের, আর এগুলো হচ্ছে গ্রিন চিলি। এবার একটা কথা বলে নিই, হ্যাঁ, এমনি যেহেতু এটা ভেজ মাঞ্চুরিয়ান, এটাকে ঠিক চাইনিজ রেসিপি বলা যায় না, এটা হচ্ছে ইন্দো চাইনিজ রেসিপি। আমরা আমাদের নিজেদের মতো করে এটাকে বানিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার এই কী করবো, আমি প্রথমে তেল নেব ননস্টিকে, অলরেডি নিয়েও নিয়েছি। দেখুন এবার ননস্টিকের তেল নিয়ে তার মধ্যে আমি প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে এই ভেজিটেবলগুলোকে নিয়ে ফ্রাই করব। এবার ফ্রাই করার আগে আমি কী করব, একটু গার্লিক আর জিঞ্জার পেস্ট সেটাও এর মধ্যে মিশিয়ে নেব। এরপর আমি একটা সস বানাবো। সসটা কি না, ডিফারেন্ট টাইপের, ধরুন সোয়া সস, রেড চিলি সস,
তারপর টমেটো সস, হ্যাঁ, দিয়ে ভিনিগার, সল্ট আর পেপার, এটা মিক্স করে একটা সস বানাবো। আমি বাটিটা রেখেও দিয়েছি, বানাবো এবং বানিয়ে তারপর ওর মধ্যে ওটা ঢেলে দেবো। আচ্ছা দেখুন, আগে এটাকে ফ্রাই করে নিয়ে আমি দেখাচ্ছি সসটা কী করে বানাবো। এটা মোটামুটি গরম হয়ে গেছে, কারণ ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি যেটা করবো, এতে একটুখানি মিন্সড গার্লিক দেবো। মিন্সড গার্লিকটা কীরকম আমি দেখাচ্ছি আপনাদের। ছোটো ছোটো করে করা থাকে। মিন্স গার্লিকটাকে আমি একটু ভেজে নেব। ওর মধ্যে একটুখানি জিঞ্জার পেস্টও দিয়ে দেবো, খুব অল্প, জিঞ্জার পেস্ট আমি বেশি দেবো না। ঠিক আছে, এবার জিঞ্জার পেস্ট আর গার্লিক মিন্সটা এটাকে ভালো করে আমি করবো, ফ্রাই করে নেবো। করে তারই মধ্যে এটা ফ্রাই হতে হতে এটার একটা গন্ধটা খুব সুন্দর, এই মিন্সড গার্লিকটা, ওই জন্য দিয়েছি। এবার এর মধ্যে যেটা করতে হবে, এই যে অনিয়নগুলোকে আমি কেটে কেটে রেখেছি, অনিয়নগুলো দিয়ে দিই, স্প্রিং অনিয়নটা আর এমনি অনিয়নটা। একটু সাবধানে দেবেন, কারণ একটু ছিট পাই এই সময় তেলের মধ্যে দেওয়ার সময়। একটু ভাজা ভাজা হলেই অনিয়নটা বাকি জিনিসগুলো দিয়ে দেবো, মানে বাকি বেল পেপারগুলো। এটা মোটামুটি একটু ফ্রাই হবে, তার মধ্যে আমরা এই সমস্ত গ্রিন চিলি থেকে শুরু করে সমস্ত দিয়ে দিলাম। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এবার ইয়েটাকে কমিয়ে দিতে হবে, ফ্লেমটাকে কমিয়ে দিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সসটা বানিয়ে নিতে হবে। সসটা কী করে বানাবো আপনাদের বলে দিই। এই যে ডার্ক সয়া সস রয়েছে, এটা নেবো হচ্ছে, আমি একটু টেবিল স্পুন নিয়ে নিয়েছি, 1 টেবিল স্পুন ডার্ক সয়া সস নেব। এবার এইটা হচ্ছে একটা চিলি সস, এটা শ্রীরাচা হট চিলি সস, এটা নেব 2 টেবিল স্পুন। আর এই যে টমেটো কেচাপটা, এটা নেব হচ্ছে 1 টেবিল স্পুন। ঠিক আছে, এবার এই তিনটিকে মিক্স করে আমি এর মধ্যে দেবো, এই ভেজিটেবলসগুলোর মধ্যে। আর তারপর একটা কর্নস্টার্চ, মানে কর্নফ্লাওয়ার স্লারি বানাতে হবে, অ্যাকচুয়ালি জল দিয়ে কর্নফ্লাওয়ারকে গুলে বানাতে হবে, সেটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। আর আপনি একটু ভিনিগার, বেশি না, 1/2 টেবিল স্পুন মতো ভিনিগারও এর মধ্যে দিতে হবে। ঠিক আছে, আর স্বাদ মতো টেস্ট ওয়াইজ সল্ট আর পেপার দিতে হবে। তো আমি আগে সসটা বানিয়ে নিই। আমি সব কটা সস দিয়ে দিয়েছি, মানে সয়া সস, টমেটো সস আর চিলি সসটা। এবার এই তিনটে সসকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এটা আমি কোথায় দেবো না, এই ভেজিটেবলসগুলোর মধ্যে। ভেজিটেবলসগুলো দেখুন অলরেডি ফ্রাই করা হয়েই গেছে। এবার এর মধ্যে এই সসগুলো ঢেলে দেবো। ঠিক আছে, এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে এবার আমি যেটা করবো এটার মধ্যে একটু ওই কর্নফ্লাওয়ার, যেটা জল দিয়ে বানাবো, স্লারিটা একটু বানিয়ে এর মধ্যে ঢেলে দেবো। আর তার আগে আমি 1/2 টেবিল স্পুন এই ভিনিগার দিয়ে নেবো, আর একটু সল্ট। 1 কাপ জল আমি মিশিয়ে দিয়েছি অলরেডি, আর একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। এটা একটু ফুটে দেখ, হ্যাঁ, ফুটে একটু ঠিক হয়ে গেলে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। নিভিয়ে তার মধ্যে মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে দেবো। ঠিক আছে, এটা একটু ফুটুক, একটু কম হয়ে যাক, আমি আবার এটা হয়েই গেছে। এবার আমি জাস্ট ডেকোরেট করে একটা অন্য পাত্র নিয়ে দেখাচ্ছি। খুব ভালো খেতে হয়, খেয়ে একদিন বানিয়ে দেখুন, অবশ্যই বানিয়ে দেখবেন এবং কেমন হলো জানাবেন। এখানে পুরোপুরি হয়ে গেছে রান্নাটা, হ্যাঁ। আর ওপরে আমি কিছু দিয়ে দিয়েছি, ওই স্প্রিং অনিয়ন সাজিয়ে দিয়েছি। এবং এটা খুব বেশি গ্রেভি থাকবে না, মানে একদম পুরো কী বলবো, মানে ঠিক হবে আর কি কনসিস্টেন্সিটা, তবে একটু গ্রেভি থাকবে। আর এটাকে আপনারা জেনারেলি সাইড ডিশ হিসেবে তো খুবই ভালো ভেজ মাঞ্চুরিয়ান, এছাড়াও মেন ডিশ হিসেবে, মেন কোর্সেও খেতে পারেন। তার সঙ্গে যেটা নিতে হবে আর কি, ওটাকে সাইড ডিশে মেন কোর্স হিসেবে নিতে হবে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস অথবা ভেজ নুডলস, এইসবের সঙ্গে খেতে ভালো লাগবে। আবার কোনো কোনো সময় এটা স্টার্টার হিসেবে খেতেও বেশ ভালো লাগে। তবে যাই হোক, এইভাবে একদিন বানিয়ে দেখুন, আর আমায় অবশ্যই জানাবেন কেমন লাগলো, হ্যাঁ। আমি কিন্তু অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টসের জন্য। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন, হ্যাঁ। আর একটা যদি আমার চ্যানেলটাকে আরও বেশি দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লেগোসের কথা। ওকে, আজকের মতো যাই, বাই।